মেহেরবান 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 তুমি মেহেরবান। এই বলাবেন সবাই পড়ো, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আবার বলতে হবে, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী, দূরে গো কে আছে আর, আবার আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া ক্ষমা করো ওগো প্রভু। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। আবার হবে, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিম ইয়া রাহিমু রহমান, ইয়া কারিম মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদাই জাগে মোর মনে কাঙ্গালেরি দঙ্গ নবীজি কে বানা জানে আল্লাহ 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 নবীর নামটি আমার দয়াল নবীর নামটি আমার সদাই জাগে মোর মনে কাঙ্গালেরি দঙ্গ নবীজি কে বানা জানে আল্লাহ মানো সবানাইছে আল্লাহ প্রেমের কারণে মানো সবানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধ রে নবীজির শনে আল্লাহ মোহব্বতে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ রাসূল বান্দায় আছেন প্রেমের কারণে আল্লাহ নবী বান্দা আছেন প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধ রে নবীজির শনে আল্লাহ 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 শুনবলি রে তরু লতা আয়া প্রাণ খুলিয়া কোনা কথা রে শুনবলি রে তরু লতা আয়া প্রাণ খুলিয়া কোনা কথা রে বন জঙ্গলায় থাইকা বুঝি পাইছ নবীরে বন জঙ্গলায় থাইকা বুঝি পাইছ নবীরে প্রেমের ডোরে বন্দরে নবীজির শনে আল্লাহ 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 শুনবলি রে পশু পাখি কেন কর ডাকা ডাকি রে আল্লাহ আল্লাহ শুনবলি রে পশু পাখি কেন কর ডাকা ডাকি রে আল্লাহ আল্লাহ ডালে ডালে থাইকা বুঝি পাইছ নবীরে প্রেমের ডোরে বন্দরে নবীজির শনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বাবারা আমার সাথে সবাই পড়ুন, মেহেরবান 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 তুমি মেহেরবান। এই বলাবেন সবাই পড়ো, মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আবার বলতে হবে, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী জুড়ে কো কে আছে আর, আবার আমি পাপী গুনাহগার তুমি ছাড়া
ক্ষমা করো ওগো প্রভু ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান 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 তুমি মেহেরবান 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 তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে আবার হবে জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি জুলুম করেছি বারে বার ইয়া রাহিম রহমান ইয়া কারিম ইয়া রাহিম রহমান ইয়া কারিম মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান সুবহানাল্লাহ বলেন সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল দেখা দো ইয়া ইলাহি ओ मदीना कैसे बसती है के जस पर रातों दिन मौला तेरे रहमत बरसती है सलातुन या रसूलल्लाह सलामुन या हबीब अल्लाह अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अलैहि চাঁদপুর পূর্বপাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত হযরত কাশেম আলী শাহ হযরত সৈয়দ কালামিয়া শাহ রহমতুল্লাহ আলাই ও কবরবাসী স্মরণে ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান সাহেব চাঁদপুর পূর্বপাড়া সহসভাপতি জনাব বশির মাস্টার সাহেব চাঁদপুর পূর্বপাড়া মোহাম্মদ সেলিম মিয়া সেলু সাহেব চাঁদপুর পূর্বপাড়া নসুমিয়া চৌধুরী চাঁদপুর পূর্বপাড়া হাজি মঞ্জু আলী সাহেব চাঁদপুর পূর্বপাড়া বিশেষ করে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব নেসার চৌধুরী সাহেব চেয়ারম্যান সতুরা চাঁদপুর ওভারসিজ লিমিটেড বিশেষ অতিথি আলহাজ আল আমিন চৌধুরী সাহেব ইটালি প্রবাসী বিশেষ করে আজকের মাহফিলের
প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আশিকুর রসুল, মাশুক এলাহি, আওলাদে কালিয়াপুরি পীরজাদা হজরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব সহ দিগার উলামাই কেরাম, মুরব্বে নিজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের অবলা সবলা মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার কুচিকোমল শিক্ষার্থী ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারই পাশাপাশি সর্বপ্রথম আমি সেই মহান প্রতিপালকের দরবারে শুকুর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে আজকে এই সুন্দর ইন্তজামের মধ্যে বেহেশতের বাগানে আসার বসার সুযোগ দান করেছেন। এজন্য সকলে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। আর একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পারে আমরা খুশি না বেজার? আওয়াজ দিবেন খুশিকে বেজার? যারা যারা খুশি আছেন একটু হাত তুলে আমাকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা বলেন। অনেকে মুরব্বীরা বলতেছে যে মানুষ কই আসবে, সবাই আসবে ইনশাল্লাহ, আস্তে আস্তে ইনশাল্লাহ চলে আসবে, দেখবেন প্যান্ডেল পুড়ে যাবে। সতুরা চাঁদপুর এটা অলি আল্লাহর অধ্যুষিত এলাকা। এখানে আমাদের এই আখাউড়ার রত্ন জুবদাতুল আরিফিন, কুবদাতুল সালেহিন, কুতুবুল ইরশাদ শাহ সুফি ডক্টর হযরত মাওলানা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি জুড়ে কোন মারহাবা। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমরা খুশি না বেজার? কেমন খুশি আপনারা বুঝেন না তো। বাড়ির কাছে আরশিনগর সেতায়ে পড়শি বসত করে আছে না একটা গান, আছে কি নাই? আরশিনগর বুঝেননি? আরশিনগর বুঝেন? আচ্ছা, এদিকে আমি যাচ্ছি না, এটা আধ্যাত্মিক কথা। আরশিনগর, আরশিনগরের খবর আমাদের কাছে নাই, যাদের কাছে আছে তারা শাহ সুফি। জুরে কোন সুবহানাল্লাহ। তো আমার পাশে আমার এই রত্ন, ইনি কি, উনি কি? কোরআন শরীফ একটু খুলে দেখেন, আল্লাহ কি বলছেন? ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। জুরে কন্না মারহাবা। আপনি জানেন না তো আপনি কি নিয়ে বসে আছেন? সতুরার আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই আল্লাহর রহমতের খাজানা। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রহমত খুঁজো পাইবা কই? রহমত তোমার কাছে। কে? মুহসিনিন বান্দা আব্দুল খালেক। জুরে কোন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রহমত আছে কি নাই? আছে। কি রহমত আছে এটা ব্যাখ্যা করে বোঝানো সম্ভব না। যে পাইছে সে বুঝে, যে চিনে সে কিনে। আল্লাহু আকবার কন। আমি যদিও আমাকে আমার সাইফুল সাহেব আমাকে একটা সাবজেক্ট দিয়েছেন, আমি সেই বিষয়ে কথা বলবো, তারপরে একটু হক আদায় করতে হয়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মুসনবী শরীফে বলছে, না বাশত মৌত হারগিস আম্বিয়ারা, না বাশত হাম ওলিও আকিয়ারা। জুরে কোন সুবহানাল্লাহ। হুজুর এটা তো ফার্সি, বুঝলাম না তো এটা কি। এটার মানা হলো, বাংলা অর্থ হলো অলিরা কবরে জিন্দা এবং অলি না নবীরা কবরে জিন্দা, নবী না শুধু অলিরাও কবরে জিন্দা। জোরে কোন মারহাবা। এজন্য আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই কবরে জিন্দা না মুর্দা? জোরে বলেন জিন্দা না মুর্দা? এটার প্রমাণ আছে কি নাই? কসবা আখাউড়াতে এটার প্রমাণ ভুরি ভুরি আছে। আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, আজগর আহমেদ হুজুর কেবলা, ওনারা কোন মাপের কোন উচ্চ মাকানের আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন?
তো এই আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির এই পুণ্যভূমিতে মাহফিল এরকম 10টা প্যান্ডেল করলো তো জাগা লওয়ার কথা না, ঠিক কিনা বলেন? আমাদের দৃঢ় বিশ্বাস যে আপনারা মা বোনেরা আজকে আপনাদের জন্য অপরচুনিটি আছে, আপনার জন্য সুযোগ আছে। আজকে কি সুযোগ? জান্নাত পাওয়ার সুযোগ। সুবহানাল্লাহ কোন। তো জান্নাত কিভাবে পেবেন? যে আপনার স্বামীকে, আপনার সন্তানকে আজকে মাহফিলে পাঠিয়ে দেন, এটার বিনিময়ে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে জান্নাত পাবেন। কারণ আপনি নেক কাজের জন্য পাঠাইলেন। কি কাজের জন্য পাঠাইলেন? নেক কাজের জন্য পাঠাইলেন। সবাইকে পাঠিয়ে দেন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা। যুবক বাবারা সবাই আপনারা জবান খুলে আমার সাথে পড়ুন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা। মদিনা না বলো না মদিনা মদিনা, বলো না মদিনা মদিনা। আরে জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবী। জালালউদ্দিন ইয়ারে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মিটে না। মদিনা বলো না মদিনা মদিনা, বলো না মদিনা মদিনা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে আজকে আলোচনা করার জন্যে। তা আমি আমার এই বিষয়টা সম্পর্কে একটু আলোকপাত করতে হবে, যেহেতু আমার একটু বিষয় দেওয়া হয়েছে। যদি এই বিষয়ে কথা না বলি তো অনেকেই বলবেন হুজুর কি, আমি কি বললাম আর হুজুরি কি ওয়াজ করলো, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন, আমরা সুন্নি মুসলমান। আমরা কি? আমরা নবীরে ভালোবাসি কি? ওলি আল্লাহ ভালোবাসি কিনা? নামাজ ভালোবাসি কিনা? হজ ভালোবাসি কিনা? সুদ ভালোবাসি কিনা? সুদ ভালোবাসি না? ঘুষ? মাশাআল্লাহ, আপনাদের হুঁশ আছে। অনেক জায়গায় এরকম ভাবে নেক কাজের কথা বলতে গিয়ে যখন খারাপ কাজের কথা বলি তখন বললে হ্যাঁ বলে, ঠিক কিনা? তো আপনারা জি না বলছেন, তার মানে বোঝা গেছে আপনাদের মধ্যে কি আসে? হুঁশ আছে। পর্দা ভালোবাসি কিনা? আওয়াজ দিয়ে পর্দা ভালোবাসি। আজকে আমাকে দেওয়া হয়েছে হুজুর একটু পর্দা সম্পর্কে ওয়াজ করবেন। পর্দা, এই পর্দাটা কি? আওয়াজ দিয়ে বলেন পর্দা কি? ফরজ। কথা বলে না। পর্দা কি? এটা কি শুধু নারীদের জন্যই ফরজ না পুরুষের জন্যও ফরজ? তবে আশ্চর্যের বিষয়, আজকে সমাজের দিকে তাকাইলে দেখা যায় পর্দাটা একেবারে উঠে গেছে, ঠিক কিনা বলেন? আরে শুধু বাহ্যিক পর্দাই না, চোখের পর্দা উঠে গেছে। চোখের পর্দাও উঠে গেছে, আফসোস লাগে, ঠিক কিনা বলেন? প্যারা হাজিরিন বাবা, আমার বন্ধুরা, আমি পর্দার ওয়াজটা করতে চাই একটা বিষয়কে কেন্দ্র করে। আপনাদের সামনে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু, আজকে দেখেন শুধু পর্দা বলতে আমরা মনে করি যে নারীরাই শুধু পর্দা করবে, না, পুরুষের জন্য পর্দা আছে কি নাই? আওয়াজ দিবেন, আছে কি নাই? আছে। পুরুষের পর্দাটা কিন্তু কঠিন, নারীদের পর্দা সহজ। একটা পোশাক পরলে সতর ডাকলে তার পোশাক কি আপনার ফরজিয়াত আদায় হয়ে গেল। পুরুষের ফরজ আপনার পর্দা, এটা কিন্তু কঠিন জিনিস। কারণ পুরুষের ফরজ তো শরী ফরজ তো আছেই, নাভির নিচ থেকে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই যে পোশাকের ফরজিয়াত আছে। কিন্তু আপনি দেখেন চোখের যে ফরজিয়াত, চোখের যে আপনার পর্দা, এটা বড় কঠিন। আমরা যখন রাস্তাঘাটে বের হই আমাদের সামনে বেগানা নারী পরে কি পরে না? আওয়াজ দিয়ে বলে পরে কি পরে না?
আমরা কি নারীদের দিকে তাকাই? তাকাই না? নারীদের দিকে তাকাই, অনেকে সুনজরে তাকায়, অনেকে কুনজরে তাকায়। সুনজরে তাকাও নিষেধ, ঠিক কিনা বলে? সুনজরে তাকাও নিষেধ। আমি এক্ষেত্রে আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ নবী যে নবীজি কিভাবে পর্দা করতেন, চোখের পর্দা করতেন, বাহ্যিক পর্দাও করতেন। আমার প্রিয় নবীর একজন সাহাবী, তার নাম হলো হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মনে রাখবেন, নাম কি? সাদ সালামি। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করছে মাত্র 8 মাস বয়স। কয় মাস? 8 মাস বয়স। হাদিস শরীফে আসছে ওই সাহাবাটা ছিল খুব বিশ্রী, কুৎসিত। তার মুখের মধ্যে ছিল শীতলা দাগ। কিসের দাগ? শীতলা দাগ ছিল। ওই সাদ সালামি একদিন রাসূলুল্লাহর দরবারে এসে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে হাত রেখে মুসলমান হলাম। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হয়েছি, কিন্তু আপনার এই মুসলমান সমাজের মধ্যে কেউ আমার কাছে মেয়ে বিবাহ দেয়? আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন উমর বিন ওয়াহাব নামে একজন সাহাবার নাম ধরে বললেন যে তিনি আছেন কিনা। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি এই মজলিসে নাই। বাবা আমার, বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরতে সাদ সালামির কাছে একটা চিঠি লিখলেন। সাদ সালামি, আমি চিঠি লিখে দিলাম, তুমি মদিনার উমর ইবনে ওয়াহাবের বাড়ির মধ্যে যাও, তার কাছে গিয়ে এই চিঠি দিবা। আমি জানতে পারলাম তার একটা কন্যা সন্তান আছে মদিনার মধ্যে, তার নাম হলো হুরে মদিনা। জুরে কোন সুবহানাল্লাহ। নাম কি? নাম কি? হুরে মদিনা। হাদিস শরীফ, এটা বানানো কোনো ঘটনা না। হুরে মদিনা নাম অনেক সুন্দর, রূপবতী, গুণবতী। মদিনার যুবকেরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে তাকে হুরে মদিনাকে দেখার জন্য এক পলক দেখার জন্য, হুরে মদিনাকে দেখার জন্য রাস্তার মধ্যে দাঁড়ায় রাখে। যদি আপনার কোনো প্রিয়সী, তার প্রেমিক যখন প্রিয়সীর নয়ন দেখে, নয়ন দেখলে তার শান্তি লাগে, চেহারা দেখলে তার শান্তি লাগে, হাঁটা চলাফেরা দেখলে শান্তি লাগে। মদিনার যুবকেরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে তাকে হুরে মদিনাকে দেখার জন্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাদ সালামির কাছে চিঠি লিখে দিলেন। ও সাদ সালামি, তুমি যাও ওই উমর বিন ওয়াহাবের কাছে যাও, তার কাছে গিয়ে চিঠি দিবা। চিঠি দিয়ে বলবা, আমি তোমাকে পাঠাইছি তার মেয়ে তোমার কাছে বিবাহ দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ। এই কালো সাহাবী চিঠি নিয়ে গেলেন কার বাড়িতে? উমর বিন ওয়াহাবের বাড়ির মধ্যে গেলেন, গিয়ে রাস্তার মধ্যে পাইলেন, ও চাচা, আমি তো আপনার কাছে আসছি। কো কেন আসছো? কো রাহমাতাল লিল আলামিন আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। তো কেন পাঠাইছে রে বাবা? কো একটা চিঠি দিছে। আমি শুধু আমাকে পাঠাইছে এরকম না, একটা চিঠিও দিছে, আপনি চিঠিটা একটু দেখেন। সুবহানাল্লাহ কইতেন না? উমর বিন ওয়াহাব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিঠি করলেন। চিঠির মধ্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সালাম দিলেন, ও উমর ইবনে ওয়াহাব সাহাবী, আপনার কাছে আমি চিঠি দিলাম। মদিনার কোনো যুবক, কোনো যুবতী তার কাছে বিবাহ বসতে চায় না। কোনো বাবা এই কালো কুৎসিত সাহাবীর কাছে মেয়ে দেয় না। আমি চিঠি দিলাম, আমি শুনলাম আপনার নাকি একটা মেয়ে আছে হুরে মদিনা। ওই হুরে মদিনাকে সাদ সালামির কাছে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিলাম। চিঠি পাওয়ার পরে আপনার ওমর ইবনে ওয়াহাব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেলেন। চিঠির দিকে ভ্রুক্ষেপ করলেন না, কে পাঠাইলেন সেটার দিকেও দৃষ্টি দিলেন না, বরং সাদ সালামিকে তিরস্কার করে এখান থেকে বিদায় করে দিলেন। সাদ সালামি, তুমি কি করে ভাবলা আমার এত
টুকটুকে জান্নাতি এই পরীটাকে তোমার কাছে বিবাহ দিব, কিভাবে দেব? তোমার চেহারা সুন্দর নাই, তোমার চেহারার মধ্যে বসন্তের দাগ, তোমার কাছে কিভাবে বিবাহ দেব? তিরস্কার করে পাঠাইয়া দিলেন। সাদ সালামি এবার বাড়ির গাটার মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ কোন। সাদ সালামি এবার উচ্চ আওয়াজে বলছেন, এ চাচা মিয়া, মেয়ে বিয়া দিলে দেন, না দিলে নাই। রাহমাতুল লিল আলামিন বলছে আমি সাদ সালামি জান্নাতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি পুরুষ, কি পুরুষ? জোরে কোন না, কি পুরুষ? জান্নাতি পুরুষ। সাদ সালামি চলে গেলেন হুরে মদিনা। ঘরের ভিতর থেকে আওয়াজটা শুনলেন, কথোপকথন শুনলেন, কথার আওয়াজ শুনলেন। হুরে মদিনা এবার বাবাকে ডাক দিলেন, ও আব্বা যান, আপনি আসেন। আপনি কি একটু আপনার অন্তরের মধ্যে কি ভয় নাই? আপনি কি করলেন চিন্তা করতে পারছেন কিনা? আপনি কার চিঠি আপনি অপেক্ষা করলেন? কার কথা অপেক্ষা করলেন? রাহমাতুল লিল আলামিনের কথা অপেক্ষা করলেন। ও বাবা, আপনাকে আমি সতর্ক করে দিলাম, আপনি এখনই রাসূলুল্লাহর কাছে যান। রাসূলুল্লাহর প্রস্তাবটা আপনি মেনে নেন। যদি আপনি মেনে না নেন, না জানি আপনার উপরে জিব্রাইল ওহী নিয়ে আসে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজে মহব্বতে সকলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাবা, আমার বন্ধুরা, আমি হাদিস শরীফ থেকে ঘটনা কেন বের করে নিয়ে আসলাম? চোখের যে পর্দা, নারীদের বিরুদ্ধে আমরা অনেক ওয়াজ করি পর্দার। আজকে পুরুষদের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই, নারীদের কথা আমি পরে আসতেছি। এই হাদিস শরীফ কেন তুলে নিয়ে আসলাম? বাবা আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, না জানি কোরআনের আয়াত নাজিল হয়ে যায়। হুরে মদিনা তার বাবাকে পাঠাইলেন রাহমাতুল লিল আলামিনের কাছে। রাহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার আগে হুরে মদিনার থেকে আপনি এজাজত নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন। রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে বলতেছে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে ক্ষমা করেন। কেন ক্ষমা চাচ্ছ? কেন? ক্ষমা চাচ্ছি এই জন্য, আপনি যে চিঠি দিয়েছেন এই চিঠির মর্যাদা আমি বুঝি নাই। ও রাহমাতুল লিল আলামিন, এই চিঠির কারণে না জানি আমার কপালে জাহান্নাম জুটে যায়। আমি ভয়ে আপনার কাছে আসছি, আর আপনার কথা আমি মূল্যায়ন করতে পারি নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই উমর ইবনে ওয়াহাব সাহাবী, তুমি শোনো, তুমি যে আসছো তোমার মেয়ের এজাজত নিয়ে আসছো কিনা? ওমর ইবনে আব্দুল ওয়াহাব সাহাবী সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসার সময় আমার মেয়ের কাছ থেকে এজাজত নিয়ে আসছি, এজিদ নিয়ে আসছি। আপনি বললে এই মুহূর্তে আমি সাদ সালামির সাথে আমার মেয়েকে বিবাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাই নাকি? তাইলে বিবাহ এমনি তো হয় না, বিবাহের জন্য একটা মহারণা ধার্য করতে হয়। কি ধার্য করতে হয়? মহারণা ধার্য করতে হয়। সাহাবা কেরামের মতামত নিলেন। কেউ বললেন 300 দিরহাম করেন, কেউ বললেন 400, কেউ বললেন 600। সর্বসম্মতিক্রমে 600 দিরহাম মহারণা ধার্য হয়ে ওই জায়গার মধ্যে বিবাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবা যদি মেয়ের কাছ থেকে ওজিন নিয়ে যায়, তাহলে ইজাব কবুল বিবাহের শর্ত কয়টা? 2টা, ইজাব এবং কবুল। ইজাব কবুল এই 2 শর্তের আলোকে বিবাহ হয়ে গেল। বাবা ইজাব নিয়ে গেলেন, আর সাদ সালাবি তিনি সেখানের মধ্যে
কবুল বললেন, বিবাহ হয়ে গেল। সাহাবা কেরাম বললেন, এই সাদ সালাবি, তুমি যে বিবাহ করেছো, তোমার বিবির জন্য কিছু বাজার সদাই করতে হবে না? সবাই সাহাবা কেরাম সাহায্য করলেন, তিনি বাজার করলেন। সুবহানাল্লাহ বলেন। এদিক দিয়ে রাহমাতাল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাবেন, যুদ্ধের সময় হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যুদ্ধের ময়দানে সাদ সালাবির কাছে খবর আসলো, রাহমাতাল লিল আলামিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এলান করেছেন। সাদ সালাবি বিবাহের বাজার করলেন, নতুন বিবির কাছে যাবেন। যেই মাত্র খবর আসলো, সাদ সালাবি সব কিছু বিসর্জন দিয়া, নতুন বিবি বাসর ঘর বিসর্জন দিয়ে, বাজার সদাই ফেলে দিয়ে সাদ সালাবি যুদ্ধের ময়দানে চলে গেলেন। বীর দর্পে হাজার হাজার সৈন্যবাহিনীর মোকাবিলা করলেন, শত শত কাফেরকে হত্যা করলেন, নিজেও শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারহাবা কোন। তো আমি এই কথাটা বলার মূল যে উদ্দেশ্য, সেটা হলো সেখানে সাদ সালাবিকে আপনার যারা শহীদ হয় তাদেরকে দাফন করা হয়, ঠিক কিনা বলেন? তাদেরকে গোসল দিতে হয় না, জানাজা দিয়ে তাদেরকে কী করা হয়? দাফন করা হয়। হাদিস শরীফে আসছে, রাহমাতাল লিল আলামিন দাফন করার পরে সাদ সালাবির কবরের মধ্যে বসে রইলেন। সুবহানাল্লাহ কর। যে মাত্র সাদ সালাবিকে দাফন করা হলো, তার কবরের মধ্যে আপনার সওয়াল জবাব শেষ হয়ে গেল। এমন সময় হঠাৎ রাহমাতাল লিল আলামিন একটা মুস্কি হাসি দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চেহারা দৃষ্টিকে অন্যদিকে ঘুরাইয়ে ফেললেন। সুবহানাল্লাহ কন্যা। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কেন আপনার দৃষ্টি অন্যদিকে ঘুরাইলেন? আর কেন আপনি হাসলেন? আপনি তো মুমূর্ষ বিমর্ষ অবস্থায় ছিলেন, কিন্তু আপনি কেন হাসলেন? সাদ সালাবি ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, আমি যখন সাদ সালাবির কবরের দিকে দৃষ্টি দিলাম, দেখতে পাইলাম সাদ সালাবির কবরের মধ্যে তার সওয়াল জবাবগুলো সঠিকভাবে হয়ে গেল। পরক্ষণেই দেখলাম জান্নাত থেকে একদল হুর দৌড়ানি শুরু করে দিল সাদ সালাবিকে আগে গ্রহণ করার জন্যে। এমন সময় আমি রাহমাতাল লিল আলামিন সাদ সালাবির কবরের দিকে যখন তাকিয়েছিলাম, হুরগুলো যখন দৌড়াইতেছিল, আমি দেখতে পেলাম হুরগুলো এমনভাবে দৌড়াচ্ছে, তাদের যে পরনের কাপড় হাঁটুর উপরে চলে আসছে। এমন সময় রাহমাতাল লিল আলামিন চক্ষু আর সেদিকে দৃষ্টি দিতে পারে না, চক্ষুকে ঘোরায় ফেলেছি। কেননা ওই হুরগুলো আমার জন্য নয়, ওই হুরগুলো হলো সাদ সালাবির জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বাবা আমার বন্ধুরা, রাহমাতাল লিল আলামিন এই জান্নাতের হুরদের দিক থেকে দৃষ্টি ঘুরায় ফেললেন। আর আমরা কিন্তু এই দুনিয়ার মধ্যে সাধারণ নারীর দিক থেকেও দৃষ্টি ঘুরাই, ঠিক কিনা বলেন? দৃষ্টি ঘুরাই। অথচ আল্লাহর হুকুম কি, যে যখন আমি বেগানা নারী দেখব, কোনো বেগানা নারী দেখলে আমি কি তার দিকে তাকাবো? আওয়াজ দেবেন, তার দিকে তাকাবো না, বরং আমার দৃষ্টি আমি অন্যদিকে সরায় ফেলবো। কারণ এই নারীগুলো আমার জন্য হালাল নয়। যার জন্য হালাল সে দেখবে, আমার দেখার বিষয় নয়। অনেক রানী রমণী আছে, তারা কি করে আওলা কেশে পাগল বেশে বেপর্দা অবস্থায় বাইরে চলে যায়। আছে কি নাই? আছে কি নাই? ও মা, আপনি যে সাজুগুজু করলেন, এই সাজুগুজু তো একমাত্র দেখবে আপনার স্বামী। আপনার স্বামী ছাড়া আপনাকে কেউ দেখতে পারবে? ঠিক কিনা বলেন? কেউ দেখতে পারবে না। বরং আমরা কি করি, পর পুরুষকে আমাদের এই সৌন্দর্য দেখানোর জন্য আমরা ঘর থেকে বের হয়ে যাই। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। ইমানদারদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে যে হুকুম দিয়েছেন, বাবা আমার বন্ধুরা, আমরা কি নারীদের দিকে ফেল ফেল করে তাকায় থাকতে পারবো না? আমার আল্লাহ কুরআনুল কারীমে, সকলে আমার সাথে পড়ুন কুরআনুল কারীমে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহির قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم
যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি নির্দেশ দিয়েছেন? ও ঈমানদার বান্দারা, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। ঠিক কিনা বলেন? বাবা আমার বন্ধুরা, বর্তমান যুগে জিনা ব্যভিচার আছে কি নাই? আওয়াজ দিবেন, আছে কি নাই? আছে। পরক্রিয়া নামক বেদি আছে কি নাই? আমাদের সমাজে পরক্রিয়া চলে কি চলে না? এটা বড় জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ। রাহমাতুল লিল আলামিন বলেন, কোনো রমণী যখন একা ঘরের মধ্যে থাকবে, কোনো পরপুরুষ তার ঘরে যাওয়া এটা জঘন্য অপরাধ। ঠিক কিনা বলেন? আপনি যখন কোনো বেগানা নারীর কাছে যাবেন, তখন পরপুরুষের সাথে আপনি যখন মেলামেশা করবেন, এখানে তৃতীয় একটা শক্তি তৈরি হবে। ওই তৃতীয় শক্তিটাকে, কথা বলো না, তৃতীয় শক্তিকে শয়তান। শয়তান সেখানে রশি হিসেবে ব্যবহৃত হবে। এই দুইজন নারীকে নির্জনে, নারী পুরুষকে নির্জনে জিনার দিকে আকৃষ্ট করবে। দুনিয়া এবং আখিরাত উভয় জগৎকে ধ্বংস করে দিবে। জোরে কন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে অনেক পুরুষ আছে, আমরা নারীদেরকে এভাবে ছেড়ে দেই, নারীর কোনো খবর রাখি। অনেকে কইবেন যে হুজুর এমন এক সাবজেক্ট দিছে আজকে যে সবাই তো বেজার হইব আমার জন্য, যে কি হুজুর আনছে, পুরুষদেরকেও ছাড়তেছে না, নারীদেরকেও ছাড়তেছে না, আর তো দাওয়াতি দিতেন না। ঠিক কিনা বলেন? বাবা আমার বন্ধুরা, আজকের এই সমাজের বাস্তব প্রেক্ষাপট যেটা, যে আপনার আমাদের এই দেশের প্রেক্ষাপটে আর্থসামাজিক বিষয়ের উপরে আপনি দৃষ্টি নিক্ষেপ করলে আমাদের অনেক যুবক বিদেশে আছে কি নাই? আওয়াজ দিবেন, আছে কি নাই? তারা বিদেশের মধ্যে আমাদের জন্য, আমাদের সংসারের জন্য, আমাদের ভাই বোনের জন্য, স্ত্রী পুত্রের জন্য তারা বিদেশ বিরাজ্যে কষ্ট করে। এরকম আছে কি নাই? পরক্রিয়া নামক বেদির কারণে সমাজের মধ্যে অশান্তি আছে কি নাই? অনেক যুবকের স্বপ্ন নষ্ট হয় কি হয় না? অনেক যুবক বিদেশ থেকে টাকা পয়সা, প্রবাস থেকে টাকা পয়সা বিবির কাছে দেয়, আর বিবিরা সেই টাকাগুলো বিভিন্ন পথে, এ পথে বে পথে তারা কি করে খরচ করে। আছে কি নাই? আওয়াজ দিন, আছে কি নাই? কেন কেন এই জিনিসটা কেন? আমরা রসুলুল্লাহর বিধানকে মানি না, আল্লাহর বিধান মানি না। রসুলের বিধান যদি মানতাম, আল্লাহর বিধান যদি মানতাম, তাইলে আমাদের সমাজের মধ্যে অশান্তি হতো। ঠিক কিনা বলেন? অশান্তি হতো। আমরা রসুলুল্লাহর বিধান, রসুলুল্লাহর সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান দিয়ে আমরা যদি আমাদের জীবনকে রঙিন করতে পারি, সমাজের মধ্যে এই বেদিগুলো থাকবে। বাবা আমার বন্ধুরা, আরেকটা হাদিস শরীফ থেকে আরেকটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। বলবো কি বলবো না? আমাদের বলবো কি বলবো না? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্যারা হাজিরিন, বাবা আমার বন্ধুরা, তার আগে এই সুন্নাতের উপরে রসুলুল্লাহর সুন্নত যদি আমরা নিজের জীবনে প্রতিফলিত করতে পারি, বাস্তবায়িত করতে পারি, আমার জীবনটা সুন্দর হবে। ঠিক কিনা বলেন? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সবাই পড়েন আমার সাথে, আমার জীবন মরণ মাদানী রঙে। ওই রঙে রঙিন হলে, ওই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী রঙে। একটু মহব্বতে পড়েন না। আমার জীবন মরণ মাদানী রঙে। ওই রঙে রঙিন হলে, ওই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। জুড়ে কোন মারহাবা। প্যারা হাজিরিন, সর্বশেষ যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হলো আল্লাহর নবীর একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? জোরে বলেন, নাম কি? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যুদ্ধে যাবেন। কোথায় যাবে?
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মধ্যে এলান করলেন যে যুদ্ধে কে কে যাবে, যুবকরা তোমরা সবাই তৈরি হয়ে যাও, রাহমাতাল লিল আলামিনের সাথে যুদ্ধে যেতে হবে। আজকে এ কথাটা আমি এই জন্য বলবো যে আমাদের সমাজের নারীরা স্বামীর কমান্ডকে মানতে চায়, ঠিক কি বললেন? স্বামীর কমান্ড মানতে, স্বামীদের কমান্ড কীরকমভাবে আপনাকে মানতে হবে এই বিষয়টা যদি আপনারা শুনেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। স্বামী কিন্তু সাধারণ বিষয় নয়। স্বামীর নাফরমানির কারণে আপনি জাহান্নামে যাবেন। মা বোনদেরকে বলি, আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। কারণ হাদিস শরীফে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো বিবি যদি মারা যায় আর ওই অবস্থায় স্বামী যদি ওই বিবির উপরে সন্তুষ্ট থাকে, ওই বিবি মারা যাওয়ার সাথে সাথে বিবির কবরটা জান্নাতের বাগিচা হয়ে যায়। সুবহানাল্লাহ, আর যদি বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, বাবারা, হযরত তালহা যুদ্ধে যাবে। কোথায় যাবে? আওয়াজ দিবেন, কোথায় যাবে? যুদ্ধে যাবে। যখন যুদ্ধ রওনা দিবে তখন যুদ্ধে যাওয়ার আগে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে ডাক দিয়ে ঘরের মধ্যে, আপনার ঘর থেকে বের হওয়ার আগে, বিদায় হওয়ার আগে বিবিকে ডাক দিলেন, বিবি গো তুমি আমার সাথে আসো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাবেন, বিবিকে ডাক দিলেন, বিবি আসো, তুমি আমার সাথে আসো, ঘরের বাহিরে আসো। হাদিস শরীফ তালাশ করে দেখবেন বাবা আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন, বিবিকে এক হাতে ধরলেন আর ডান হাতের মধ্যে তলোয়ার ধরলেন। একটু খেয়াল করেন বাবারা, এক হাতে বিবিকে ধরলেন, এই বাম হাতে বিবিকে ধরলেন আর ডান হাতে কি করলেন? তলোয়ার ধরলেন। তলোয়ার ধরে ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে ছোট্ট একটা ঘর তালহার, আজকের দিনের মতো বড় বড় অট্টালিকা তখন ছিল না, ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘর। ওই কুঁড়ে ঘরগুলো করাও তাদের জন্য অনেক কষ্ট ছিল, কারণ তারা মরুভূমির প্রান্তরে আরব উপত্যকায় মক্কা নগরীতে বসবাস করতেন, যেখানে পাথর আর বালু ছাড়া আর কিছু নাই, ঠিক কিনা বলেন? অন্য কোনো গাছপালাও নাই। সেখানে আছে কি গাছ? খেজুর গাছ। কি আছে? খেজুর গাছ। এই খেজুর গাছের ছোট্ট ঘর, এই ঘরের বাহিরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে নিয়ে এক হাতে বিবিকে ধরলেন আর এক হাতে তলোয়ার ধরলেন। তলোয়ার ধরে এরকমভাবে বিবিকে নিয়ে হাঁটতেছে, ঘরের চতুর্পাশে হাঁটতেছে বিবিকে নিয়ে। বিবি এক হাতে তলোয়ার আর এক হাতে তলোয়ার নিয়ে ঘুরতেছে আর বলতেছে, বিবি আসো। এরকমভাবে তলোয়ারের মাথাটা জমিনের মধ্যে রাখলেন, মাটির মধ্যে, আর আপনার ডান্ডাটা এরকমভাবে হাতের মধ্যে, এরকমভাবে গড়টাকে চতুর্দিক দিয়ে প্রদক্ষিণ করলেন। গড়টা ঘুরে ঘুরে তারপরে আবার যে জায়গার থেকে দাগ শুরু করেছেন সেই জায়গার মধ্যে আসলেন, একটা বৃত্ত টানলেন গড়ের চতুর্পাশ দিয়ে। কি টানছে? বৃত্ত। যারা জ্যামিতি অঙ্ক করেন, জ্যামিতি বৃত্ত আপনারা চিনেন না? বৃত্ত টানলেন। বৃত্ত টানার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। বিবি গো, আমি তোমাকে এই ঘরের মধ্যে রেখে গেলাম আর ঘরের চতুর্পাশ দিয়ে আমি একটা বৃত্ত দিয়ে গেলাম, আগ দিয়ে গেলাম। খবরদার, আমি যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি কোনো কাজে তোমার বাবার বাড়িতেও যাবে না, কোনো প্রয়োজনীয় কাজে বাহিরে যাবে না। ওই দাগের ভিতরে থাকবে, বৃত্তের ভিতরে থাকবে, বৃত্তের বাহিরে যাওয়া তোমার জন্য হারাম। সুবহানাল্লাহ। কিসের ভিতরে? বৃত্তের বাহিরে যাওয়া হারাম। যদি তুমি বৃত্তের বাহিরে যাও তাহলে তোমাকে কিন্তু তালাক দিয়ে দিলাম, অগ্রিম তালাক। বৃত্তের বাহিরে যাইবা, ওটু তালাক হয়ে যাবা। কি হয়ে যাবা? ওটু তালাক। আচ্ছা, বর্তমান যুগে এরকম শর্ত যদি আপনি কোনো যুবক আপনার তার স্ত্রীরে দেয়, এই বিবি তার ঘর করব? ঘর করতো না, বরং চেয়ারম্যান মেম্বার ডাকবে, বলবে যে না, এই গোলামের ঘর করতাম না, তারা তালাক দাও। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? না মিথ্যা কথা বলতেছি? বর্তমান যুগের, আরে বাবারে, ম্যাডামরা যে আল্টু ম্যাডাম যদি বিবাহের পরে মোবাইলটা না দেন, স্মার্ট মোবাইল, তাহলে তো এই গোলামের ঘরই করতো না। ঠিক কিনা বলেন? আমার জানা মতো এরকম বহু তালাক হয়েছে মোবাইলের কারণে। কি ফোন নির্ভূতের কাছে বিয়া দিছে, বিয়ার পরে আমার একটা স্মার্ট মোবাইল দিতে পারে না। আছে কি না? আওয়াজ দিন, আছে কি না? আর এখন বিয়ার পরেই আরে বাবারে কত আদর করে বউরে স্মার্টফোনটা দেন আপনি। আমি এই স্মার্ট ফোন আমাদের সংসার শেষ করে কি করে না? আওয়াজ দিবেন, করে কি করে না?
হযরতে তালহা রাদিয়াল্লাহু, গভীর মনোযোগ, অল্প সময়ে আমি শেষ করব। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, শর্ত দিয়ে গেলেন এই বৃত্তের বাইরে যাওয়া যাবে না। গভীর মনোযোগ, এই বৃত্তের বাইরে যাওয়া যাবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একদিন রাতের বেলা মদিনায় তালিম করতেছেন, সাহাবা কেরামকে নিয়ে তালিম করতেছে। তালিম করা অবস্থায় হঠাৎ করে রাহমাতাল লিল আলামিনের কানের মধ্যে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসছে। কিসের আওয়াজ? ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ। রাহমাতাল লিল আলামিন পেরেশান হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। হে আমার সাহাবারা, মদিনার মধ্যে কে ছোট্ট বাচ্চাকে কষ্ট দেয়? আমি রাহমাতাল লিল আলামিন বাচ্চাদের কষ্ট আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম বের হয়ে গেল, চতুর্দিকে তালাশ দিয়া একজন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়ে দেখলাম তালহার ঘরের খুঁটির সাথে তার বাচ্চারে বেঁধে রাখছে। সুবহানাল্লাহ করতেন না? কারে বাইদা রাখছে? তালহার ছোট বাচ্চাকে ঘরের খুঁটির সাথে বাইদা রাখছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন গ্রেফতারি পরোয়ানা জারি করলেন। ও সাহাবারা, যাও তালহা এবং তালহার বাচ্চাকে আমার দরবারে নিয়ে আসো। রাহমাতাল লিল আলামিন চলে গেলেন। রাহমাতাল লিল আলামিনের হুকুমে সাহাবা চলে গেলেন। সাহাবারা তালহা এবং তালহার বাচ্চাকে নিয়ে আসলেন। ইন দি মিড টাইম রাহমাতাল লিল আলামিন মজলিসের মধ্যে বসা। আমার রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এ তালহা, তুমি কেন ছোট বাচ্চাকে কষ্ট দিলা? কারণ কি আমি জানতে চাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি গরিব মানুষ, আমার এই ছোট্ট বাচ্চা, আমার ঘরের সামনে একটা খেজুর গাছ আছে। কি আছে? জোরে বলেন না, কি আছে? খেজুর গাছ আছে। ওই খেজুর গাছটা কোনো মুসলমানের নয়, ওইটা একটা ইহুদি ব্যক্তির খেজুর গাছ। ওই খেজুর গাছের নিচে আপনার কি বলে খেজুর পড়ে, আমার বাচ্চাটা খেজুর টোকাইয়া খায়। সুবহানাল্লাহ কোন? আমরা এরকম ছোটো সময় খেজুর গাছের নিচে ঘুরতাম না? পাকা খেজুর পড়লে আমরা কুড়াইয়া খাইতাম, ঠিক কিনা বলেন? এখনও মক্কা মদিনাতে এরকম ট্রেডিশন আছে, যারা খেজুর বাগানের মালিক তারা কি করে, ওই আপনার খেজুর পাকলে এই খেজুর খাইলে তারা মাইন্ড করে না, ঠিক কিনা বলেন? বরং আরো খুশি হয়। কি হয়? আওয়াজ দিয়ে বলেন, কি হয়? রাহমাতাল লিল আলামিন এবার বলেন কারণ কি? বলে এই খেজুর যখন আমার বাচ্চা খায় তখন আমার বাচ্চাকে গালাগাল করে, মুসলমানদেরকে গালাগালি করে, মুসলমানদের আল্লাহকে গালাগাল দেয়, নবীকে গালাগালা দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমারে গালি দেখ, আমার বাবারে গালি দেখ, আমার ছেলে সন্তানকে গালি দেখ, আমার কোনো কিছু আসে যায় না। যেই মাত্র রাহমাতাল লিল আলামিনকে গালি দেয় আমার গায়ে লাগে ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি আমার বাচ্চাটাকে ঘরের মধ্যে খেজুর গাছের খুঁটির সাথে বেঁধে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলেন না, জোরে বলেন না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আমার নবী হলো মায়ার নবী, দয়ার নবী, ঠিক কিনা বলেন? আমার নবী কি? মায়ার নবী, দয়ার নবী। রাহমাতাল লিল আলামিন একজন দাঁড়ায় গেলেন, কয়েকজন তো আছে, আবু বকর, ওমর, উসমান, আছে কি নাই? হযরত ওমরে ফারুক দাঁড়ায় গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি এই গাছটা কিনে দেব আপনাকে। পরের দিন ওমরে ফারুক এই গাছটা কিনে দিলেন। কিনে দেওয়ার পরে রাহমাতাল লিল আলামিন বললেন, এই ওমর, তুমি এই গাছটা তোমার ভাই ওই যে তালহার বাচ্চাকে দান করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসটার এই বাংলা অনুবাদটা আমি কেন বললাম? বুঝানোর জন্য। তালহা চলে গেছে যুদ্ধে। কোথায় গেছে? যুদ্ধে চলে গেছে। আর এবার বাচ্চাটা খেজুর গাছের নিচ থেকে খেজুর খায়। এই খেজুর গাছের মালিক এখন নিজে, ঠিক কিনা বলেন? এখন আর কেউ বাধা দিবে? এখন কেউ বাধা দিবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, বাবা আমার বন্ধুরা, এবার তালহার বাচ্চা খেজুর খায়। হঠাৎ করে দেখে খেজুর গাছের সামনে একটা টিলা আছে, উঁচু নিচু পাহাড়, ছোট ছোট পাহাড়। এই টিলার মধ্যে অনেকগুলো গর্ত দেখা যায়। কি দেখা যায়?
আওয়াজ দিয়ে বলেন কি দেখা যায়? গর্ত দেখা যায়। এক গর্তের মধ্যে একটা পাখি ঢুকে তারপরে অন্য গর্ত দিয়ে বের হয়ে যায়। তালহার বাচ্চার কৌতূহল তৈরি হয়ে গেল, দৌড়াইয়া খেজুর খাওয়া শেষ করে ওই পাহাড়ের কাছে চলে গেলেন। যেই পাখিটা একটা গর্তের মধ্যে ঢুকে ওই গর্তের মধ্যে ছোট্ট বাচ্চা হাতটা ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। যখন হাত ঢুকায় দেয় একদিক দিয়ে ঢুকাইলে অন্য একটা ছিদ্র দিয়া পাখিটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। এটা কত সুন্দর খেলা না? এই বাচ্চাটার কাছে কত সুন্দর খেলা না? এভাবে খেলতেছে, এভাবে খেলতেছেন। এক গর্তের মধ্যে পাখি ঢুকে অন্য গর্ত দিয়ে বের হয়ে যায়। একটার পরে একটা গর্তের মধ্যে পাখি ঢুকে আর বের হয়, পাখি ঢুকে আর বের হয়। তালহার বাচ্চা আনন্দ করে এক গর্ত থেকে আরেক গর্তের মধ্যে হাত দেয়। হাদিস শরীফের মধ্যে আসছে বাবা আমার বন্ধুরা, এক পর্যায়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান একটা গর্তের মধ্যে হাত দেয়। ওই গর্তের ভিতরে লুকায়িত ছিল একটা বিষাক্ত সাপ। সুবহানাল্লাহ। বিষাক্ত একটা সাপ লুকায়া ছিলেন। এমতো অবস্থায় তালহার বাচ্চা এই হাতটা ঢুকায় দিলেন পাখিটাকে ধরার জন্য। যেই মাত্র পাখিটাকে ধরার জন্য হাতটাকে ভিতরে ঢুকাই দিল, সঙ্গে সঙ্গে বিষাক্ত সাপটা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছোট বাচ্চার এই কোমল হাতের মধ্যে বিষাক্ত সবলটা বসায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র সাপটা সবল বসায়া দিল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মা মা বলে চিৎকার শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে মাত্র মা মা বলে চিৎকার শুরু করে দিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘর থেকে একটা দূর দিয়ে বের হলেন। আওলাকে সে পাগল বেশে বের হলেন। বের হয়ে এক কদম, দুই কদম, তিন কদম দেওয়ার পরে হঠাৎ করে ওই যে আপনার বৃত্ত আছে, বৃত্তের দাগ কি আছে? বৃত্তের দাগ, তলোয়ারের দাগ মনে আসেনি? তলোয়ারের দাগ, এই তলোয়ারের দাগের মধ্যে থমকায়া দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে তালহার বিবি তার স্বামীর ওসিয়ত মনে হয়ে গেল। আমার স্বামী তো বলছে, ও আমার বিবি খবরদার, কোনো বিপদ আপদ বুঝি না, কোনো বাবার বাড়ি যাওয়া বুঝি না, কোনো প্রয়োজন বুঝি না, আমি আসার আগ পর্যন্ত তুমি আমার ঘর ছেড়ে কোথাও যাইবা না। ইভেন কোনো প্রয়োজন হলে আমার এই দাগের বাইরে তুমি যাইবা না, কারো সাহায্য নিবে ডাক দিয়া। তালহার বিবি আবার দৌড় দিয়া ওই আপনার দাগের মধ্যে থমকায় দাঁড়াইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, এই ঘটনাটা বলার মূল কারণ হলো বাবা আমার বন্ধুরা, যে আজকালের নারীরা স্বামীর কমান্ড মানে, ঠিক কিনা বলেন? স্বামীর কমান্ড মানে না। কি বেজার হয়েছেন না আমার কথা? স্বামীর কমান মানে না। বিবি এবার দাগের মধ্যে এবার বসে বসে কাঁদতেছে আর বলতেছে, সাহায্য কামনা করতেছে, ও মদিনার মুসলমান যুবকেরা, তোমরা কে কোথায় আসো? আমার বাচ্চাটাকে বাঁচাও। কেউ কারো ডাক কেউ শুনে না। এখনকার মতো এত গণবসতি ছিল না, ঠিক কিনা বলেন? এবার কেউ কারো ডাক শুনে না। বাচ্চাটা মায়ের চোখের সামনে বিষাক্ত সাপের বিষাক্ত সুবলে ছটফট করে মা দুঃখিনীর সামনে বাচ্চাটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সুবহানাল্লাহ কইতেন না? আর এখনকার ভিডিওতে কইলে গোলামের ঘরের গোলামের ফিসাদা বাইরে আমার ফুত আগে বাসায় দাগ দিয়ে গেছে আমারে, ঠিক কিনা বলেন? আমার ফুতের আগে বাসায় দাগ আমি মানি না, ঠিক কিনা বলেন? বাবা আমার বন্ধুরা, এই জন্য বলছি যে আমার নবীর সিরত সুরত, সাহাবা কেরামের সিরাত সুরত আপনি যদি গ্রহণ করতে পারেন তাইলে আপনার দুনিয়ার জীবনটা হবে সুন্দর। আল্লাহু আকবার কর। আর যদি বলেন আল্লাহু আকবার। আপনি সাময়িকভাবে মনে করতে পারেন যে আপনার ক্ষতি হয়ে গেছে, আপনার ছেলে মারা গেছে, সাময়িকভাবে আপনি চিন্তা করতে পারেন, হাকিকতে আপনার কোনো ক্ষতি হয় নাই। পরবর্তী ঘটনা যদি আপনাদেরকে বলি তাইলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। বাচ্চাটা এবার মারা গেল। বাচ্চা কি করলো? মারা গেল বাচ্চা। তালহার বিবি দাগের মধ্যে বসে বসে কান্না করতেছে। হঠাৎ করে একজন যুবক যাচ্ছে এই পাশ দিয়ে। তালহার বিবি ডাক দিয়ে বলো, ও যুবক, তুমি আমার এই বাচ্চাটাকে আমার কোলে দিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এই যুবক বাচ্চাটাকে কোলে নিয়ে আমার মার কাছে দিলেন। মা দেখে তার শ্বাস নাই, কি নাই? শ্বাস নাই, দম বন্ধ হয়ে গেছে, অর্থাৎ মারা গেছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি। বাচ্চাটাকে সুন্দর করে ঘরের মধ্যে নিয়ে চাদর দিয়ে ঢেকে রাখলেন। সুবহানাল্লাহ। ইন দি মিড টাইম মদিনার মধ্যে কে যেন বলতেছে, রাহমাতাল লিল আলামিন
তার সফর সঙ্গী নিয়ে মদিনায় প্রবেশ করতেছে। জিহাদের মধ্যে মুসলমানরা জয়লাভ হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। তালহার বিবি তড়িঘড়ি করে কান্নাকাটি করতেছিলেন, চোখের পানিগুলো মুছলেন, স্বামীর জন্য অপেক্ষা করতেছেন। স্বামীর জন্য গোসলের পানি, উজুর পানির ব্যবস্থা করলেন। ঘরের মধ্যে যায় আছে একটু ভালো মন্দের খাবার দাবারের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। খাবার দাবারের ব্যবস্থা করেছে। বিবি বাচ্চাটাকে একটা চাদর দিয়ে ডেকে রেখে ঘরের মধ্যে বসে বসে আপনার স্বামীর জন্য অপেক্ষা করতেছেন। যেই মাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষে বীরের বেশে মদিনায় প্রবেশ করলেন রাহমাতাল লিল আলামিনের সফর সঙ্গী হয়ে। বিবি তখন অপেক্ষায়। হঠাৎ করে বিবি দেখলেন প্রাণের স্বামী ঘরের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বিবি এবার স্বামীকে সালাম করলেন। স্বামী বিবিরে সালাম করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনকার সমাজে আমরা আমাদের বিবিদেরকে ঘরের মধ্যে গিয়ে সালাম দেই কিনা? দেয়? আরে দিলে তো বিবি হাসতে হাসতে শেষ হয়ে যাব। আমার স্বামী আমারে সালাম দিছে, ঠিক কিনা বলেন? এটা ট্রেডিশন নাই, ট্রেডিশন চালু করবেন। আপনারা সালাম দিবেন ঘরের মধ্যে গিয়ে বিবিকে, স্বামী স্ত্রীর দিবেন, স্ত্রী স্বামীকে দিবেন, বাবা ছেলেকে দিবেন, ছেলে বাবাকে দিবেন, মাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে কোন মারহাবা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবিও হাসি দিয়ে স্বামীকে বুকের মধ্যে জড়ায় নিলেন। তালহার বিবি উজুর পানি দিলেন, গোসলের পানি দিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। স্বামী স্ত্রী এবার অনেক দূর থেকে আপনার স্বামী আসছে পরিশ্রান্ত হয়ে, স্ত্রী একটু ভালো খাবারের ব্যবস্থা করলেন। এবার খাবার দাবার খাওয়ার পরে একটু কাইলুলা করবেন, বিশ্রাম করবেন। হঠাৎ করে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি গো, ও বিবি, আমি যাওয়ার সময় দুইজনকে ঘরের মধ্যে রেখে গেছি। একজন হলো তুমি, আরেকজন হইল আমার সন্তান। আমি অনেকক্ষণ হইলাম বাড়ির মধ্যে আসলাম, আমার বিবিকে দেখলাম, আমার সন্তান কোথায় তাকে আমি দেখলাম না। আল্লাহু আকবার। বিবি এবার সান্ত্বনা দিচ্ছে, বলতেছে, স্বামী গো, আপনি টেনশন করেন না, আমার ছেলেটা আসবে, কিছুক্ষণ পরেই আসবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে একটু প্রেম আলাপ হলো, একটু ভালোবাসার আদান প্রদান হলো, কথাবার্তা হলো। এবার হঠাৎ করে তালহার বিবি কথা ঘুরাইলেন, ঘুরাইয়ে বলতেছে, স্বামী গো, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। কেউ যদি আপনার কাছে কোনো কিছু গচ্ছিত রাখে, আর এই ব্যক্তি যদি আপনার কাছ থেকে পরবর্তীতে তার মালটা চেয়ে নেয়, আপনি খুশি না বেজার? সুবহানাল্লাহ কইতেন না? ইমানদার বিবি ঘরে থাকলে লাভ দেখেন, ইমানদার বিবি ঘরে থাকলে লাভ কি? আমি তো খুশি হব, বরং আমার মাথার থেকে বোঝাটা সরল, কারণ আমার কাছে গুচ্ছিত রাখছিল, এখন আমি তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা খুশি। এবার আস্তে আস্তে স্ত্রী তার মাথার মধ্যে হাত দিলেন, চুলগুলো বাস করে দিলেন, একটু সেবা যত্ন করলেন, বললেন, স্বামী গো, আল্লাহ আমাদেরকে একটা সম্পদ দিয়েছিলেন, আমরা গুচ্ছিত রাখার জন্য একটা সন্তান দিয়েছিল। এই সন্তান আল্লাহ নিয়ে গেলে আপনি কি বেজার হবেন? না, বেজার হওয়ার কি আছে? আমরা তো ইমানদার মানুষ, আমরা জানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা জানি নিশ্চয় আমরা কার কাছ থেকে আসছি, আবার ফিরে যাব কার কাছে? জোরে বলেন, কার কাছে? আমাদের গন্তব্য এক জায়গায়, আমাদের বাবার বাড়ি হলো জান্নাতে। আমাদের বাবার বাড়ি কোথায়? আমাদের বাবাকে, আমাদের বাবাকে আদম আলাইহিস সালাম, আমাদের মাকে হাওয়া আলাইহিস সালাম, তিনারা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আমাদের বাড়ি কোথায়? কথা বলেন, আমাদের বাড়ি কোথায়? কি ভয় লাগে আপনাদের? আমাদের বাড়ি কোথায়? সবাই আওয়াজ দিয়ে পিছনের লোকেরা বলতে হবে, আমাদের বাড়ি কোথায়? এজন্য আমরা কোথায় যাব? জান্নাতে যাব, ঠিক কিনা বলেন? তবে সমস্যা আছে, কোনো অবাধ্য সন্তান যখন ঘর থেকে বের হয়, মা বাবা দরজা বন্ধ করে দেয়, ঠিক কিনা বলেন? কোনো অবাধ্য আল্লাহর বান্দা যখন ক্ষুধাদ্রুই হবে, আল্লাহ তার জন্য তার ঘরের দরজা বন্ধ করে দেবে, জান্নাতের দরজা বন্ধ করে দেবে, তখন আর সে জান্নাতে যেতে পারবে
আমরা কি আল্লাহর বাধ্য হতে চাই কি চাই না? আওয়াজ দিবেন, চাইনি, চাই কি চাই না? চাই। বাবা আমার বন্ধুরা, এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, স্বামী গো, আপনি আসার কিছুক্ষণ আগে আমার সন্তানটাকে বিষাক্ত সাপে দংশন করেছে। গোটা ঘটনাটা বললেন। স্বামী, আপনি যে আমাকে বৃত্ত দিয়ে গেছেন, এই বৃত্তের কারণে আমি আমার সন্তানকে নিয়ে কোনো উজার কাছে যেতে পারি নাই। আমার চোখের সামনে আমার সন্তানটা ছটফট করে মারা গেছে। সুবহানাল্লাহ। কম স্বামী স্ত্রী এবার এরকমভাবে বলার পরে তালহা এবং তালার স্ত্রী শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বিবি বললেন, স্বামী গো, এই নেন আপনার মৃত সন্তান, একটু শেষ বিদায়ের আদরটা করে দেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, বাবা আমার বন্ধুরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে আদর করে গোসল দিয়া একটা ছোট্ট বিছানার মধ্যে রাখলেন। এবার তালহা ডাক দিয়ে বলেন, ও আমার বিবি, চলুন আমরা 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করি আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে আমরা 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তান নিয়ে গেছে, আল্লাহ যাতে এর চাইতে ভালো সন্তান আমাদেরকে দান করে। 2 রাকাত নামাজ পড়লেন স্বামী স্ত্রী। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুললেন। ওগো আল্লাহ, ও আল্লাহ, তুমি রহমান, তুমি রাহিম। ওগো আল্লাহ, তুমি সন্তান দিয়েছিল, আবার তুমি সন্তান নিয়ে গেছো। ও আল্লাহ, তুমি আমাকে কি করো, এর চাইতে উত্তম সন্তান তুমি আমাকে দান করতে পারো। আল্লাহু আকবার কন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আজরাইল, তুমি কোথায়? যাও যাও, দৌড়াইয়া যাও। আমার তালহা এবং তালহার স্ত্রী আল্লাহ এবং আল্লাহ রসুলের যে প্রেম দৃষ্টান্ত দিয়েছেন, আল্লাহর মহাব্বত, ইশক, ভালোবাসা, আল্লাহর প্রতি যে দৃঢ় ঈমানের পরিচয় দিয়েছেন, আমি আল্লাহ আর ধৈর্য ধারণ করতে পারতেছি না। যাও যাও, দৌড়াইয়া যাও। তালহার সন্তানের রূহ তুমি যেখানে রাখছো সেখান থেকে নিয়ে তালহার মৃত বাচ্চার বডির ভিতরে ঢোকাইয়া দাও। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কন মারহাবা। আল্লাহ আমাদের আছে কি নাই? আল্লাহ আমার রব, এই রবিয়া। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আমার রব, আল্লাহ আমার দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার এই রবি আমার সব। আল্লাহ আমার আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা মাওলানা। ইচ্ছা করলে দয়াল নবীজি তাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় নবী শুয়ে আছেন জমিনে। আল্লাহ ওয়ালা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জোরে কোন মারহাবা। আচ্ছা, মাশাআল্লাহ। বাবা আমার বন্ধুরা, আমার আলোচনাও শেষের দিকে। তাহলে আমার যে মূল বক্তব্য, আজকের যুগে স্বামী স্ত্রীর মধ্যে এই মিল মহব্বত আসেনি? আসেনি? জোরে করে আসেনি? নাই। কেন নাই? আমার রসুলের সুন্নত, আমার আল্লাহর বিধান আমাদের মধ্যে নাই। রসুলের বিধান মানিবে যখন, আমার আল্লাহ হবে তোমাদের আপন। বলেন না সবাই, রসুলের বিধান মানিবে যখন, আমার আল্লাহ হবে তোমাদের আপন। রসুলের বিধান মানিবে না যখন, আমার আল্লাহ হবে না তোমাদের। ঠিক কিনা বলেন?
সুতরাং আমরা রসুলের বিধান মানতে চাই কি চাই না? আল্লাহর বিধান মানতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আরেকটা বিষয় মনে রাখবেন, শেষ কথা, যে আমরা অনেক সময় কি করি, ঘরের মধ্যে বিবিটা এমনি পর্দায় থাকে, ঘরের মধ্যে বউটা পর্দায় আছে, কিন্তু দেখা যায় স্বামী তারে পাশের বাড়ির বিবাহের অনুষ্ঠান, গায়ে হলুদ আছে কি নাই, কথা বলেন আছে কি নাই, হলুদ সন্ধ্যা আছে কি নাই, বিবাহের হলুদ সন্ধ্যা আছে কি নাই, আছে। এই সমস্ত অনুষ্ঠানে আমরা বিবিডারে এমনভাবে সাজায়ে গুছাইয়ে নিয়ে যাই, আরে আমার বউ বিশ্ব সুন্দরী, তারে না দেখালে কি হয়? জোরে কন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফে আছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এখানে উলামায়ে কেরাম আছেন যে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এই দায়ুস শব্দটা মূলত আমরা মনে করি নারীদেরকে আমরা দায়ুস কই, আছে কি নাই? অনেক সময় নারীদেরকে দায়ুস বলি না, আসলে নারী কিন্তু দায়ুস না। দায়ুস শব্দটা মুজাক্কার, দায়ুস শব্দটা কি? মুজাক্কার। এই দায়ুস হলো পুরুষ, এই দায়ুস কি? পুরুষ। দায়ুস কাকে বলা হয়েছে? যেই পুরুষ তার বিবিরে সাজাইয়া গুছাইয়া পর পুরুষের সামনে নিয়ে যায়, সে হলো দায়ুস। আর এই দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে? তাহলে ফতোয়া কার দিকে? আর কথা বলে না কার দিকে? পুরুষের দিকে, আমার দিকে ফতোয়া। আমি দায়ুস হয়ে যাব যদি আমার বিবিরে বেগানা পুরুষের সামনে নিয়ে যায়, বন্ধুর সামনে বিবিরে টাইনা নিয়ে যায়, নতুন বউায়ও তোমার বাইরা দেমার দেখবো, জোরে কন্যা ওজুবিল্লাহ। এই কাজ কখনো করবেন না। যেই স্বামী এই কাজ করবে ওই স্বামী জাহান্নামে যাবে। কোথায় যাবে? আওয়াজ দিবেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। পেয়ারা হাজিরিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতুল আল্লামা মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমজাদ ভাই ভালো আছে? এটা হলো ইসলামের সৌন্দর্য। এক ভাই আরেক ভাইকে দেখলে খুশি হবে, এক ভাই আরেক ভাইকে দেখলে রিসিভ করবে, স্বাগতম জানাবে। এটা ইসলামের সৌন্দর্য, মনে রাখবেন। এটা ইসলামের সৌন্দর্য, ইসলামের ট্র্যাডিশন, ঠিক কিনা? এগুলো করলে আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে, ঠিক কিনা বলেন? সর্বশেষ কথা, আমার ভগ্নিপতি, আমার মামাতো বোন জামাই সাইফুল, আমি গত কয়েকদিন আগে লেশেরাতে একটা মাহফিলে আসছিলাম আমার মামার বাড়ির এলাকায়। তো এখানে আমার এই ভগ্নিপতি বলছে যে ভাই, আমি একটা প্রোগ্রাম করব আমাদের এলাকায়, যুবকরা করে, আপনি আসতে হবে। তাই আমি বলছি ঠিক আছে, ইনশাল্লাহ আসবো। আর বহুদিন পরে আমার তালুই জনাব আফতাব সাহেব, ওনাকে দেখলাম। উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রায় 100-র উপরে বয়স, এবং কয়েকদিন আগে আমাকে ফোন দিয়েছে, পুত্রা আপনি কিন্তু আসতে হবে। হ্যাঁ দাঁড়াও, একটু দাঁড়াও, আপনি আসতে হবে, আলোচনা করতে হবে, আমি বসে বসে শুনবো। তো আজকে আমি দেখা করলাম তালুয়ের সাথে। এখানে আছেন তো? এই যে তালুই আছে। আমাকে বলতেছে, পুত্রা আমার পক্ষ থেকে আপনি আমার এই গ্রামবাসীর কাছে আমার জন্য ক্ষমা চাইবেন। আমি এই গ্রামে সমাজ করেছি, নামাজ করেছি, এই সমাজের মানুষের সাথে ভালোবেসে একসাথে বসবাস করেছি। আমার বয়স প্রায় 100-র উপরে, আমি অনেক ভুল করতে পারি, অন্যায় করতে পারি, অপরাধ করতে পারি। আপনারা সবাই আমার তালুকে ক্ষমা করে দেবেন। আপনারা কি বলেন? আওয়াজ দিবেন, ঠিক? রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনারা বলেন যে আমরাও ক্ষমা করুক, আল্লাহ ক্ষমা, আমরাও ক্ষমা করলাম, আল্লাহ ক্ষমা করুক। বলেন মারহাবা, বলেন মারহাবা। এবং আমি আমার তালুর জন্য দোয়া চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তালুকে আরও হায়াত দান করুক, যাতে তিনি সমাজ সেবা করতে পারেন। ওনার ছেলেরাও এখানে আছেন, ওনার এই আত্মীয় স্বজন এখানে আছেন, পাড়া প্রতিবেশী। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে পরে আমিন। আমার ভাই আমজাদ সাহেব আখিরি মোনাজাত করবেন, তো আমি অনানুষ্ঠানিকভাবে একটু দোয়া করছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করুক। এই মাহফিলের মধ্যে যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়া সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আর আমিন। আমি শুনছি অনেক প্রবাসী আছে বাইরে, তারা অনেক টাকা পয়সা দিয়ে এখানে সাহায্য করেছেন।
এই মাহফিলটা আপনারা বাৎসরিকভাবে চান কি চান না? আওয়াজ দিন, চান কি চান না? সবাই ইনশাল্লাহ সার্বিক সহযোগিতা করবেন এই মাহফিলটা যাতে সুন্দরভাবে হয়। বিশেষ করে আগামী 6 জানুয়ারি রোজ মঙ্গলবার চাঁদপুর হাসপাতাল মাঠ, চতুরা শরীফ, আখড়া, ব্রাহ্মণবাড়িয়ায় এক বিরাট উরুস মোবারক, উক্ত উরুস মোবারকে সারা বাংলার সৃষ্টিকারী বক্তা প্রখ্যাত আলেমীদ্বীন হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম গোলাপ আল কাদরি সাহেব সহ অনেক উলামায়ে কেরাম আসবেন ইনশাল্লাহ। মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করছি, আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়ে আমিন। বিশেষ করে আমি এখানে আপনাদের কাছে বিদায় নিয়ে যাচ্ছি। আমি প্রথম এই চাঁদপুরে আসছি, আল্লাহ পাক যাতে আবার আসার তৌফিক দান করে এবং আপনার দোয়া করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে আমি তো একটু ব্যতিক্রম ওয়াজ করেছি, ট্র্যাডিশনাল যে ওয়াজগুলো হয় একটু ব্যতিক্রম, অনেকের মনে কষ্ট হইতে পারে, ঠিক কিনা বলেন? কষ্ট আসেনি? আমাদের কষ্ট আছে? আল্লাহ পাক এই কষ্ট রাখবেন না, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন এবং সকলের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।